आज शेयर करब भीषण एक हेल्दी जलखाबार रेसिपि जेटा अपनी जलखाबारेও যেমন খেতে পারবেন আবার এটা রাত্রিতে ডিনারেও সার্ভ করতে পারেন। তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে, কারণ গরমকালে বেশিক্ষণ আগুনের পাশে থাকা যায় না। তো ওয়েলকাম বন্ধুরা, আমার আজকের রেসিপি হেলদি ব্রেকফাস্ট। আর এই রেসিপির জন্য আমি 1 কাপের মতো সুজি নিয়ে নিলাম, আর ওই কাপেরই হাফ কাপের একটু বেশি নেব বেসন। বেসনটা যেন একটু বেশি হয়, 1/3 কাপ হলে ভালো হয়। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর 3টে উপকরণকে মিশিয়ে নেওয়ার জন্য আমি 2 কাপের মতো পানি দেব, মানে যে গ্লাসটা নিয়েছি ওই গ্লাসেরই 2 গ্লাস পানি দেব। আর পানিটা পরে আবারও লাগবে, এটা শুধু ভিজিয়ে রাখার জন্য দেওয়া। এই পানিটা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ সুজি কিংবা বেসন যদি শুকনো অবস্থায় দলা পাকিয়ে রয়ে যায় তাহলে সেখানে পানি না গেলে তৈরি করার সময় অসুবিধা হতে পারে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে রাখবো 15 মিনিটের মতো। হাতে যদি বেশি সময় লাগে আধ ঘন্টা থেকে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তো 15 মিনিট পর এই ঢাকনাটা খুলে আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো 15 মিনিটে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে, আর উপরে একটা পানির লেয়ার জমে যাবে। পানিটা এই জন্য একটু বেশি দেওয়া যাতে উপরে একটা লেয়ার চলে আসে। তো আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কাতেও করতে পারেন। আর দিয়ে দেবো 1 চিমটির মতো বেকিং সোডা। এবার সব কিছু আবারও মিশিয়ে নেব একটু পানি দিয়ে। তো পানিটা হাফ কাপের মতো দিয়েছি। পানিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা পাতলা গোল টাইপের তৈরি হবে, আর ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপেরই হবে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এটা তৈরি করার জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দেবো, আর এই রেসিপিটা ননস্টিক প্যানে করলে বেশি ভালো হয়। এরপর প্যানটা কি করবো, একটু তেল ব্রাশ করে নেব, আর তেল ব্রাশ করে নেওয়ার পর প্যানটাকে একটু গরম করতে দিতে হবে। আর ততক্ষণে যে ব্যাটারটা আমি রেডি করেছি ওই ব্যাটারটা একটা বাটির সাহায্যে একটু গুলিয়ে নিতে হবে, কারণ সুজি দেওয়া আছে আর সুজিটা একটু তলায় জমে যাবে। তার জন্য এরকম বাটির সাহায্যে গুলিয়ে নেওয়ার পর বাটিতে করে একটু করে মিশ্রণ নেব, মানে অল্প একটু মিশ্রণ নিয়ে রাউন্ড শেপে ওই প্যানে দিয়ে দিতে হবে। আর চামচে করে দিলে কি হবে, বারবার তুলতে হবে, বারবার দিতে হবে, তাতে যেটা আগে দেওয়া হবে সেটা আগে টেনে যাবে আর পরেরগুলো কাঁচা রয়ে যাবে। ওই জন্য বাটির সাহায্যে রাউন্ড শেপে বাইরে থেকে দিতে দিতে ভিতর দিকে এইভাবে ঢুকতে হবে। তো এইভাবে রাউন্ড শেপে দিয়ে দেওয়ার পর গ্যাসের হিটটা একদম লো করে দেবো। লো করে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। 1 থেকে 2 মিনিটে কিন্তু এটা খুব ভালোভাবে টেনে যাবে, আর গ্যাসের হিটটা একদম লো টু মিডিয়ামে রেখেই এই কাজটা করতে হবে। তো 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে, দেখুন জমে গেছে। এরপর কি করব, হাফ চামচের মতো বাটার দেব। বাটার বা ঘি যা কিছু দিতে পারেন, আর পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর ঘি বাটার সব কিছুই আমাদের শরীরের জন্য প্রয়োজন, আর পরিমাণটা কিন্তু খুব বেশি না, বুঝে শুনে দিতে হবে, যতটা আমাদের প্রয়োজন ততটা। তো আমি হাফ চামচের মতো দিয়েছি, দিয়ে এইভাবে মাখিয়ে নেওয়ার পর এতে আমি কিছুটা গাজর কুচি দিলাম। গাজরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, তারপর এই গাজরটা ছড়িয়ে দিয়েছি। তো পরিমাণটাও আপনারা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এটাও এরকম অল্প একটু দিয়েছি, 1.5-2 চামচের মতো হবে। ওপরটা একটু ছড়িয়ে দিলাম। আর কিছুটা নারকেল কুচি নিয়েছি, এটা আপনি শুকনো নারকেল কোড়াও দিতে পারেন, আবার এরকম কাঁচা নারকেল কোড়াও দিতে পারেন। এগুলো দিলে খেতে টেস্ট হয়। আর গাজর বলুন, নারকেল কুচি বলুন বা ধনেপাতা, এগুলো সবটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তো সবগুলো একটু হাতের সাহায্যে চেপে দিলাম। আর সবজিগুলো কিন্তু এখনই দিতে হবে পিঠেটা টেনে নেওয়ার পর। আর যদি মনে করেন সবজিগুলো ব্যাটারে দেবো, সেক্ষেত্রে কিন্তু পিঠেটা যেহেতু পাতলা হয় তার জন্য সবজিগুলো পুড়ে যেতে পারে, আর একটা তেতকুটে ব্যাপার চলে আসতে পারে, আর সবজির যে খাদ্যগুণটা আছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য পিঠেটা টেনে নেওয়ার পর সবজিগুলো দিয়ে একটু চেপে দেওয়ার পর হালকাভাবে সাইড থেকে তুলতে চেষ্টা করবেন, দেখবেন উঠে যাবে। আর যদি মনে হয় তুলতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে পরের যে পিঠেটা করবেন তখন কি করবেন, ব্যাটারে একটু বেসন মিশিয়ে দেবেন। বেসন দিলে কিন্তু তুলতে অসুবিধা হবে না, যেহেতু সুজি ভিজে যাওয়ার পর একটু চিটচিটে বা আঠালো ব্যাপার চলে আসে, তার জন্য এমনি একটু জড়িয়ে যেতে পারে। আর যদি রেশিওটা ঠিক থাকে, মানে বেসন আর সুজি, তাহলে কিন্তু জড়িয়ে যাবে না। তো আলতোভাবে এরকম স্প্যাচুলার সাহায্যে সাইড থেকে এমনিই ছাড়তে শুরু করবে, আর স্প্যাচুলার সাহায্যে একটু এভাবে টেনে তুলে নিতে পারেন। আর এইগুলো খুব পাতলা হয় আর মুচমুচে টাইপের, ক্রিস্পি টাইপের হয়। তো আমি একটা তুলে নিলাম, তুলে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিয়ে পরের যেটা আছে সেটাকেও তুলবো। আর তোলার সময় কিন্তু আলতোভাবে সাইডগুলো আগে ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি এটা উঠে আসছে। আর যদি মনে করেন সবজির পরিমাণগুলো একটু কম দেবো বা একটু বেশি দেবো, বেশি তো আমি দিয়েইছি, তো যদি মনে করেন একটু পরিমাণ কমিয়ে দেবো বা যে সবজিগুলো আপনার পছন্দ না সেই সবজিগুলো বাদ দিয়ে দিতে পারেন। তো আমি একটা তুলে নেওয়ার পর আবার একটা দিলাম, আবার একটা দিয়ে ঠিক একই রকমভাবে গ্যাসের হিটটা লোতে করে দিয়ে এটাকেও সেঁকে নেব। একই রকমভাবে একই প্রসেসে এটাও আমি সেঁকে তুলে নেব। আর এটা তুলে নেওয়ার পর আমি এটাকে রায়তার সঙ্গে সার্ভ করতে দেবো। তো আপনি চাইলে রায়তার সঙ্গে সার্ভ করতে দিতে পারেন, আবার চাইলে সসের সঙ্গেও দিতে পারেন। আর যেহেতু এটা বিভিন্ন রকম সবজি এবং মাখন দিয়ে তৈরি করা হয়েছে, চাইলে কিন্তু এটা এমনিও খেতে পারেন, এমনি খেতেও কিন্তু দারুণ লাগে। আর এটা যেমন সকালে ব্রেকফাস্টে তৈরি করে দেওয়া যায়, আবার এটা চাইলেও কিন্তু রাতের দিকে ডিনারও সার্ভ করতে পারেন। ডিনার কিংবা ব্রেকফাস্ট যে কোনো
টাইমেই কিন্তু এটা আপনি দিতে পারেন। এটা যেমন সুস্বাদু হয় তেমনই কিন্তু হেলদি হয় আর ভীষণই ক্রিস্পি টাইপের হয়। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এটা উপর থেকে যতটা মুচমুচে হয় খেতে কিন্তু দারুণ টেস্টও লাগে। তো সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।